আজকের এই ভিডিওতে আমরা জেসপারের কলম্বিয়া আইসফিল্ড এবং স্কাইওয়াক এক্সপ্লোর করব। আর এই কলম্বিয়া আইসফিল্ডে যাওয়ার সময় আমরা যে হাইওয়েটা ইউজ করব সেই হাইওয়েটার নাম হলো আইসফিল্ড পাকওয়ে। এটা পৃথিবীর অন্যতম সুন্দর একটা হাইওয়ে। এই হাইওয়ের দৃশ্য অবলোকনের সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায় নামবো এবং সেখানকার দর্শনীয় স্থানগুলো এক্সপ্লোর করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চলেন যাওয়া যাক মূল ভিডিওতে। ভ্যাঙ্কুভার হতে ক্যামলুপ হয়ে জেসপারে পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল হয়ে গিয়েছিল। তা জেসপার হতে আরও ঘন্টাখানিক ড্রাইভ করে এই হিন্টনে আমরা এই মোটেলটিতে উঠেছি। হিন্টনে আমাদের এই মোটেল নেওয়ার উদ্দেশ্য হলো জেসপারের তুলনায় হিন্টনে মোটেল ভাড়া অনেক কম। সামারে এই সময় জেসপারে হোটেল পাওয়া অনেক দুঃসাধ্য, তাছাড়া হোটেল ভাড়া অনেক অনেক বেশি। হিন্টনে থাকার কারণে আমাদের হোটেল ভাড়ার খরচ অনেক কমে গিয়েছে। তাছাড়া এই জেসপার দেখে আমরা যাচ্ছি এডমিন্টনে। এডমিন্টনে এই হিন্টন থেকে দূরত্ব অনেক বেশি না, তা আমরা এই মোটেলে আগামী 2 রাত থাকবো। এই হলো আমাদের রুম, 2টা বেড, ফ্রিজ আছে, টিভি, ওভেন, সবকিছু আছে সুন্দর চিমচাম। ওয়াশরুমটাও একেবারে গুছানো, নিট এন্ড ক্লিন, আমার পছন্দই হয়েছে। তা এখন মালপত্রগুলো আস্তে আস্তে আমরা নিয়ে আসতেছি উপরে। আমরা খুব সকালবেলা আমাদের নাস্তা কমপ্লিট করে আমরা এখন রওনা দিয়েছি জেসপার সিটির উদ্দেশ্যে। জেসপার সিটিতে গিয়ে আমরা সেখান থেকে কলম্বিয়া আইসফিল্ডের উদ্দেশ্যে রওনা দিব। তার জেসপার সিটিতে এই কলম্বিয়া আইসফিল্ড এবং স্কাইওয়াকের টিকিট কিনতে পাওয়া যায়। আমরা সেখান থেকে টিকিট কিনে আমাদের নির্ধারিত টাইমে আমরা রওনা দিয়ে দিব কলম্বিয়া আইসফিল্ডের উদ্দেশ্যে। আর জেসপার সিটি এবং কলম্বিয়া আইসফিল্ডের মাঝখানে যে হাইওয়েটা, সেই হাইওয়ে চারিদিকে আছে অনেক দর্শনীয় স্থান। আমরা সেই জায়গাগুলো দেখতে দেখতে তারপর এক সময় পৌঁছে যাব কলম্বিয়া আইসফিল্ডে। আপনারা হয়তো অনেকেই সাকিব ভাইকে চিনেন। সাকিব ভাইও আমার মতো একজন ইউটিউবার, তবে উনি মূলত কানাডার ইমিগ্রেশন নিয়ে ভিডিও করে থাকেন। উনিও এই মুহূর্তে আছেন জেসপার সিটিতে। আর এই সকালবেলা জেসপার সিটিতে যাওয়ার আরেকটা উদ্দেশ্য হলো সাকিব ভাইয়ের সঙ্গে দেখা করা। সাকিব ভাইয়ের সঙ্গে আমার অনেকগুলো লাইভ হয়েছে। সাকিব ভাইয়ের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, কিন্তু কোনোদিনও ওনার সঙ্গে সামনাসামনি দেখা হয়নি। এই প্রথম ওনার সঙ্গে সরাসরি আমাদের দেখা হবে। তা আমি একটু এক্সাইটেডও বটে, কারণ কিছুক্ষণ পরেই সাকিব ভাইয়ের সঙ্গে দেখা হবে। তাই হিন্টন থেকে জেসপার সিটির মাঝখানে যে এই যে হাইওয়েটা, এই হাইওয়ের চারিদিকে যে পাহাড়ি দৃশ্যগুলা, এগুলো অপরূপ। কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে চারিদিকটা একটুখানি ফগি। এর কারণ হলো এই জেসপারের বিভিন্ন জঙ্গলে আগুন লেগেছে। সেই আগুনের কারণে যে ধোঁয়া তৈরি হয়েছে, সেই ধোঁয়ার কারণে এই মুহূর্তে ভিজিবিলিটি অনেক কম। কিন্তু যদি এই ভিজিবিলিটি 100% থাকতো, তাহলে এই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো হতো না। আমি অনেকের কাছ থেকে শুনেছি ব্যানফের চেয়েও নাকি জেসপারের প্রাকৃতিক দৃশ্যগুলা অনেক সুন্দর। তা কিছু করার নাই, যেহেতু আগুন লেগেছে, তারপরও আমি বলবো যে অনেক সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ।
ওয়াইফ তো ওই ইনফরমেশন থাকবে, আমি তো জানি না যে আপনি নামবেন। না না ঠিক আছে ভালো আছেন তো? আচ্ছা ভালো তো? আমি কি লিখবো? ঠিক আছে। আপনি তো এবার একটা প্রবলেম একটা বন্ধুরা, সাকিব ভাইয়ের সঙ্গে অনেক আমরা লাইভ করেছি, আপনারা দেখেছেন। আমরা দুজন মিলে প্রচুর লাইভ করেছি, কখনো সাকিব ভাইয়ের চ্যানেলে, কখনো আমার চ্যানেলে, কিন্তু এই প্রথম সাকিব ভাইয়ের সঙ্গে সরাসরি দেখা এই জেসপারে। তা এটা একটা অন্যরকম অনুভূতি ছিল আমার জন্য। সাকিব ভাই কিছু বলেন আমাদের দর্শকদের জন্য। না, কাজী ভাই এক মানে অদ্ভুত অনুভূতি যে আপনার সাথে আমার কিন্তু প্রথম দেখা এটা। হ্যাঁ। আমরা আমাদের হয়তো মানে ভিডিওতে দেখা হয়েছে, কিন্তু এই জেসপারের মধ্যে একটা জায়গায় আপনাকে দেখতে পেয়ে, এই যে বাংলা ভাষায় আমরা এতজন মানুষ এখানে আছি কথা বলতে পেরে আমরা খুবই ধন্য মনে করছি। এবং জেসপার একটা জানেন যে পৃথিবীর অন্যতম সেরা টুরিস্ট স্পটগুলির মধ্যে একটি। তো এই জায়গাটা এসে আপনার সাথে দেখতে পেরে, দেখা হতে পেরে আমি গর্বিত আসলে। থ্যাংক ইউ সাকিব ভাই। দেখা হবে ইনশাল্লাহ। কাজী ইনশাল্লাহ। ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তা বন্ধুরা, আমরা এখন রওনা দিয়েছি কলম্বিয়া আইসফিল্ডের উদ্দেশ্যে। আমরা যে হাইওয়ে দিয়ে যাচ্ছি সেই হাইওয়েটার নাম হলো আইসফিল্ড পাকওয়ে। এই হাইওয়ের দুই ধারের দৃশ্যগুলো অপরূপ। আমরা কলম্বিয়া আইসফিল্ডে যেতে যেতে বিভিন্ন জায়গায় থামবো এবং সেখানকার দর্শনীয় স্থানগুলো দেখব। আসলে এই হাইওয়ের দুই ধারের বিভিন্ন জায়গাগুলোই এই জেসপারের মূল আকর্ষণ। আমরা কলম্বিয়া আইসফিল্ড এবং স্কাইওয়াকের যে টিকিট কেটেছি, আমাদের টোটাল খরচ পড়েছে প্রায় $425। আর আসলে প্রতি জনের জন্য টিকিটের মূল্য $116। কিন্তু আমরা যেহেতু বিকেলে কলম্বিয়া আইসফিল্ড এবং স্কাইওয়াক ভিজিট করব, তাই আমরা বিশেষ ডিসকাউন্টে এই টিকিটগুলো পেয়েছি। আমাদের এই 4 জনের জন্য আরও বেশি পে করতে হতো যদি আমরা সকালে ওখানে যেতাম। তাই যারা আপনারা ভবিষ্যতে এই কলম্বিয়া আইসফিল্ডে ভিজিট করবেন, বিকেলের দিকে ভিজিট করলে আপনারা ডিসকাউন্টে টিকিট কাটতে পারবেন। একটা মোষ বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন। এটা গাড়ি দেখতেছে, আমাদেরকে দেখতেছে। এখান দিয়ে হাইওয়ের পাশে আমরা এই মোষটাকে দেখলাম, সে খুব মনোযোগ দিয়ে আমাদেরকে দেখতেছে। এই যাত্রাপথে একটু থামলাম। এখান থেকে চারদিকে অনেকগুলা বড় বড় মাউন্টেন দেখা যাচ্ছে এবং এখানে মাউন্টেনগুলার পরিচিতি উল্লেখ আছে। তা ভাবলাম যে এখানে একটু দাঁড়াই। জঙ্গলে কয়েকটা জায়গায় আগুন লেগেছে, সে আগুনে ধোঁয়ার কারণে কুয়াশার মতো দেখা যাচ্ছে। কোনো পাহাড়ই ঠিক মতো
আজকে দেখা যাচ্ছে না। এই যে এখানে আছে মাউন্ট এডিথ ক্যাভেল, এটা দেখানো আছে যে কোন দিকে, সম্ভবত ওইটা ইন্ডিকেট করতেছে যে মাউন্টটা আমরা দেখতে পাচ্ছি। আর ওই যে মাউন্টটা দেখা যাচ্ছে এটার নাম হলো মাউন্ট হার্ডিসটি। সম্ভবত এটা উচ্চতা দেওয়া 2716 মিটার উচ্চতা। আর ওই যে মাউন্টটা দেখা যাচ্ছে ওইটার উচ্চতা 1748 মিটার। আর মাউন্ট ইডিথের উচ্চতাটা অনেক বেশি, 3368 মিটার। আমরা আতাবাস্কা ফলসে আসছি। জেসপার থেকে আইসফিল্ডে যাওয়ার পথে এটা পড়ে, তাই এই ফলসটা একটু এক্সপ্লোর করব, তারপরে আবার নেক্সট ডেস্টিনেশনে যাব। এখানে ছোটখাটো একটা হাইকিং করতে হবে আমাদের ফলসের কাছে যেতে। এখানকার নেচার অত্যাধিক সুন্দর। আসো, এদিক দিয়ে আসো। আমরা তো ভুল করছি, আমরা ভুল পথে আসছি। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে গিয়ে মনে হয় ঢুকা যাবে। জায়গাটা হাইকিং হয়ে গেল। এদিক দিয়ে নাই, তোমার ঘুরে ওদিকে যেতে হবে, এদিক দিয়ে যেতে হবে। আমরা ভুল পথে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, এদিকে ঢুকতে পারবা, তুমি যেতে যেতে চাও। আসো, তোমাকে দেখাই। আমরা এদিক দিয়ে হেঁটে, ওইভাবে হেঁটে ওই কাছাকাছি চলে যাব। ওই যে ওখানে অনেকে দাঁড়িয়ে আছে, আমরা ওখানে চলে যাব।
এখন আরো ভিতরে যাচ্ছি। এখানে হাইকিং এর বহু জায়গা আছে, আমাদের হাতে সেই পরিমাণ সময় নাই। আমরা জাস্ট ফলসটাই দেখবো, হাইকিং করব না তেমন একটা। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ট্যাপট্যাপসেন্ড। আমি নিজেও এই অ্যাপসটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠাতে। এই অ্যাপসটি ব্যবহার করে ইন্ডিয়াতেও টাকা পাঠানো যায়। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউকে, ইউরোপের বেশিরভাগ দেশ এবং আরব আমিরাত থেকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই মুহূর্তেই বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ বা রকেট বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। সবসময়ই এই অ্যাপসে থাকে অত্যাধিক ভালো রেট। বাংলাদেশ সরকারের অনুমোদিত এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে পাওয়া যায় বাংলাদেশ সরকারের প্রদত্ত অতিরিক্ত বোনাস। তাছাড়া আমাদের দর্শকদের জন্য রয়েছে ট্যাপট্যাপসেন্ডের পক্ষ থেকে $10 বা 10 পাউন্ড বা 10 ইউরো বা 25 দিরহামের ফ্রি উপহার। আপনি যদি ট্যাপট্যাপসেন্ডের নতুন ব্যবহারকারী হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত KAZI কাজী প্রোমোকোডটি ব্যবহার করেন, তাহলে বাংলাদেশ বা ইন্ডিয়ার গ্রহীতা অতিরিক্ত $10 বা 10 ইউরো বা 10 পাউন্ড বা 25 দিরহামের সমপরিমাণ টাকা বেশি পাবেন। তাছাড়া বাংলাদেশ সরকারের অতিরিক্ত বোনাস তো আছেই। স্ক্রিনের এই QR কোডটি ব্যবহার করে এখনই আপনি আপনার মোবাইল ফোনটিতে এই অ্যাপসটি ইনস্টল করে ফেলতে পারবেন। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে এই অ্যাপস সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। দেখো তো নাবিদ, কোনো অ্যানিমেল দেখা যায়? কিছু তো দেখা যাচ্ছে ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ, ভাল্লুক ভাল্লুক ভাল্লুক। আমি দেখতে পেয়েছি, আমি দেখতে পেয়েছি। আমি বুঝে ঢুকে গেছি ওই জায়গাটাতে। আমি তো একটা ছবি নিতে পারছি না।
আমরা আরেকটা ডেস্টিনেশনে চলে আসলাম। এখানেও একটা ফলস আছে, আমরা সেই ফলসের কাছে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি সানোয়া পাতা ফলসে। ওয়াও, আল্লাহর কি সৃষ্টি! ওই যে ফলসটা, আমরা ওইটার কাছে যাচ্ছি। ওয়াও, একটু আগে ওই জায়গাটাতে আমরা ছিলাম, ওখান থেকে আপনাদেরকে ফলসটা একটু দেখানোর চেষ্টা করেছিলাম। অপরূপ সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, অপরূপ সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ।
এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আশা করি আরও আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে পারবো। আমরা কলম্বিয়া আইসফিল্ডে চলে আসছি। গাড়িটা পার্ক করলাম। পার্ক করতে অনেক কষ্ট হয়েছে, প্রচুর মানুষ আসছে। পার্কিং পাওয়াটা একটু টাফ ছিল। আর একটু আগে আসলে নিশ্চিত পার্ক করতে পারতাম। আমাদের 4টার সময় অ্যাডভেঞ্চার শুরু। আমরা এখন ওখানে যাব। ওখান থেকে সম্ভবত ওরা আমাদেরকে বাসে করে বেস স্টেশনে নিয়ে যাবে। আমরা এখন এই বাসগুলোতে উঠবো।
Come with me. We're going on 242. Okay. Okay. Hop right in. Thank you. হ্যাঁ, সামনে হলে ভিউটা দেখা যাবে। Long before Canada ever became a country, we call them the First Nations, or the Indigenous people, and there were many Indigenous nations local in this area for generations. They were the original protectors of this place. One of the local First Nations, they're known as the Stoney people. Has anybody ever heard of the Stonies? There we go. The Stonies have come to the Athabasca Glacier for many generations. Wave. If everyone could just stay seated for a moment, I want to make sure she's ready, okay? Just stay here, I'll be right back for you. আমাদের বাস প্রথম বেস স্টেশনে চলে আসলো। এখান থেকে আমরা একটা বিরাট গাড়িতে করে যাব। Make sure you sing them a little song, I told them. Alrighty, folks. Tash is ready, let's come on down. Come on. Take care. Have a great time. এই বিশাল গাড়িটা নিয়ে আমরা যাব। আস্তে 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 আস্তে। এই বিশাল গাড়িটা চালাবে এই ভদ্রমহিলা। Now it is quite obviously by bus maxing out at 15 kilometers an hour. There is no way that this bus was designed for speed. Glacier is one of the outlet glaciers for the Columbia Ice Field. Now, stand for buddy. আপনারা যদি খেয়াল করেন অনেক মানুষ ওখানে হাঁটতেছে, এরা এই মাউন্টেনের একবার নিচ থেকে হেঁটে হেঁটে এই গ্লাসিয়ারে আসছে। Now, because আমরা this এই part বড় গাড়ি of দিয়ে the আসছি, এরা হেঁটে Athabasca উপরে Glacier উঠছে। we're currently on ওই যে is covered like a very thick insulation blanket. It means that the part of the glacier we're on right now is actually melting a lot slower than the exposed glacier we see down to our right hand. Now, ladies and gentlemen, we will be leaving here at exactly 5 o'clock on the dot. So once again, we are bus 529, the Rabbit Bus. আমরা চলে আসছি And we will be leaving আইসফিল্ডে, কলম্বিয়া আইসফিল্ডে। যাও 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 যাও। আসো নাবিক আসো। যাও, যাও, যাও। Hello, welcome on down to Blue Glacier. Hi, welcome on down Thank to you. Blue Glacier. It's very slippery, right? Not really, no. এতক্ষণ এই গাড়িগুলা চড়েই আমরা আসলাম। বিশাল চাকা এই আইসের উপরে এবং এই পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে চলার জন্য বিশেষ উপযোগী এই গাড়িগুলা। এই যে আরো দুইটা গাড়ি ইতিমধ্যে চলে আসছে। এই সামারের মধ্যে আমরা শীতের আমেজ পাচ্ছি। নিচে অলরেডি 32 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু
এখানে প্রায় জিরোর কাছাকাছি টেম্পারেচার। চারদিকে বরফ আর বরফ। এই গ্লেশিয়ার আগে অনেক দূর পর্যন্ত ছিল, কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আস্তে আস্তে চারদিক থেকে গলে এটা ছোট হয়ে গেছে। বরফগুলো পানি কীভাবে প্রবাহিত হচ্ছে দেখেন, চারদিক থেকে পানি গলতেছে এবং এইভাবে ছোট ছোট স্ট্রিম আকারে নিচে চলে যাচ্ছে পাহাড়ের নিচে, যেগুলো একসঙ্গে মিলিত হয়ে জলপ্রপাত তৈরি হচ্ছে, আর সেখান থেকে আবার একটা লেক তৈরি হচ্ছে। অনেকে বোতল নিয়ে আসছে, এখান থেকে পানি সংগ্রহ করছে, কারণ পানি অনেক ক্লিন। কয়েকজনকে বোতলে পানি ভরতে দেখলাম এবং খেতে দেখলাম। অনেকেই পানি সংগ্রহ করতেছে। এখানে আরেকজন খুব মজার একটা সময় কাটলো, নতুন অভিজ্ঞতা। আমাদের গাড়িটি ছেড়ে দিল। এই ছিল আমাদের কলম্বিয়া আইসফিল অ্যাডভেঞ্চার। স্কাইওয়াকের বাস এটা। স্কাইওয়াকের জন্য রেডি হইলাম, এখন আমরা সেখানে যাচ্ছি এই বাসে করে। Thank you. চলে আসছে। দারুণ দারুণ দারুণ, আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি। একটু আগে গ্লেসিয়ার থেকে যে পানিগুলা গলতেছিল, সেই পানি এদিক দিয়ে বয়ে যাচ্ছে, সেই গ্লেসিয়ারের পানি। দারুণ।
দূরে একটা ফলস দেখা যাচ্ছে, একটা না অনেকগুলো ছোট ছোট ফলস। এই পাহাড়ের বরফ গলে এই ফলসগুলো তৈরি হয়েছে। আমরা গ্লাস ফ্লোরের কাছে চলে আসছি। এই যে এখানে একটা ছবি দিয়েছে, এটা দেখতে কিরকম, প্রচুর মানুষ ওখানে। আপনাদেরকে তারপর একটু পরিচিতি দিচ্ছি। এই গ্লাস ফ্লোরটা অনেকটা এরকম ইউ আকৃতির। নিচের ফ্লোরটা পুরোপুরি কাচের, কিন্তু কাচের হলেও যতটুকু আমরা জানি যে এটা প্রচন্ড ভার নিতে পারে এবং এটা সেফ। এই সেই কাচের ফ্লোর, আমরা যেটি উপরে হাঁটবো আপনাদেরকে একটু দেখাই। যে নিচের দিকটা দেখেন, অনেকে ভয় পায়। যাও যাও, না হাত থেকে পড়ে কি তোমরা ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ না? প্রচুর মানুষ। আমরা আসলে এটা স্কাই ওয়াকের মতোই হয়েছে, মনে হচ্ছে যেন আমরা আসলে আকাশেই হাঁটতেছি। অনুভূতিটা অনেকটা এরকমই। Nobody can. Nobody can see the height. It's like hard. It was my first practicing. Hey, let all the six come, then we'll take it. এটা গ্রাউন্ড দিয়ে ফেলাই। পুরা গ্লাসের ফ্লোরটাকে হেঁটে আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন অনুভূতি তৈরি হয় এবং নিচটা দেখতে কেমন। পুরো গ্লাসের ফ্লোরটা আপনাদেরকে একবার হেঁটে দেখালাম। মানুষ আসছে দেখতে, অনেকে এই ফ্লোরে শুয়ে শুয়ে ছবি তুলতেছে। দেখি আমরাও সেই ধরনের কিছু একটা করবো। অসম্ভব সুন্দর একটা ভিউ। এই সাইডের পাহাড়ের মধ্যে একটু ধোঁয়া বা কুয়াশার মতো লাগতেছে। এই কুয়াশা লাগার কারণ হলো এখানে বিভিন্ন জায়গায় জঙ্গলে আগুন লেগেছে, সে আগুনের ধোঁয়ার কারণে একটা কুয়াশা তৈরি হয়েছে। এই কুয়াশাটা যদি না থাকতো তাহলে এই জায়গার দৃশ্যটা আরো অসাধারণ লাগতো। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ এত সুন্দর ভিউ। তা বন্ধুরা, এই ছিল আমাদের এই স্কাই ওয়াকের এক্সপিরিয়েন্স। আমরা এখন বেস স্টেশনে চলে যাব, সেখান থেকে গাড়ি নিয়ে
আমরা আবার আরেকটা জায়গায় চলে যাব, আরো অনেক কিছু দেখব। পাথুরে পিচ্ছিল, দেখেন কি খরস্রোতা। আমরা আজকে যে আইসফিল্ডে গিয়েছিলাম সেটা ওই জায়গাতে, ওখান থেকে বরফগুলা গলতে গলতে এই ছোট্ট ক্রিকটা তৈরি করেছে। বন্ধুরা, যাত্রাপথে আবার আরেকটা ফলসের কাছে থামলাম। এই ফলসের উপরে অনেক মানুষ গিয়েছে, অনেকে উপরে উঠছে। বন্ধুরা, হাইওয়ের মধ্যে একটা এল্ক, এটা হরিণ প্রজাতির একটা প্রাণী। আমাদের গাড়িটাকে এখানে পার্ক করলাম, করে আপনাদের জন্য এই প্রাণীটার একটা ভিডিও ধারণ করতেছি। ঘাস খাচ্ছে। এই ছিল জেসপার নিয়ে আমাদের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর এখনও যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন। আপনারা ভালো থাকুন, এই শুভকামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।